ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকার শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। তো এখন কলকাতা এটার আমরা বিন্যাস করব। তাহলে এখানে অক্ষরগুলো হচ্ছে CAL CU TTA। তো প্রথমে আমরা দেখব এখানে কয়টি অক্ষর আছে। তো এখানে আমরা দেখি 3, 6, 8টি অক্ষর আছে, তাহলে উপরে 8 ফ্যাক্টোরিয়াল হবে। এখন আমরা দেখব কোন কোন অক্ষরগুলো ডবল আছে। যেমন এখানে একটা সি, এখানে একটা সি, তার মানে এখানে 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। তারপর এখানে দুইটা এ, একটা এ একটা, তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। এরপর হচ্ছে এখানে দুইটা টি, তো দুইটা টির জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো এরপরে তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল যেহেতু সবগুলো, তাহলে আমাদের এখানে ধরতে হবে 8-এর থেকে ছোট দুইটি সংখ্যা, ছোট সংখ্যা। তাহলে 8 গুণ হচ্ছে 7, আর এখানে 2 গুণ 2 গুণ হবে। তারপর এখানে 8কে 2 দিয়ে কাটলে হবে 4, তারপর আবার 4কে 2 দিয়ে কাটলে হবে 2, আবার এখানে 2 কাটা যায়, তাহলে এখানে থাকলো 7। তার মানে কলকাতার বিন্যাস সংখ্যা 7। এরপর হচ্ছে আমেরিকা শব্দটি। তো এই আমেরিকা শব্দটির আমরা অক্ষরটি লিখি আমেরিকা। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 6টি, তাহলে এখানে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। লেখা আবার দেখবো যে আমাদের একই রিপিট সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 7টার সংখ্যা। তো এখানে দেখি রিপিট সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে আমেরিকা শব্দটির বিন্যাস হচ্ছে 7/2। এখন প্রশ্ন বলেছে যে এই দুইটা তুলনা করলে কোনটি সংখ্যার কত গুণ। তাহলে এখানে হবে প্রথমে এই কলকাতার বিন্যাস 7 ভাগ হচ্ছে এখানে 7/2। তো এখন এটাকে আমরা গুণ করব। 7 গুণ হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে 2 নিচে 7। তো এখানে উপর নিচে 7 7 কাটা গেল, আর নিচে থাকে 2। তো প্রশ্ন বলেছে যে বিন্যাস সংখ্যার কত গুণ। তো এখানে আমরা পেলাম বিন্যাস সংখ্যার হচ্ছে 2 গুণ। 2 গুণই হচ্ছে এখানে এই প্রশ্নে উত্তর।